হলো 3 নম্বর আমল। নবীজি বলছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় নামাজ পড়ো যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে। তোমার বাড়িওয়ালি ফোঁ ফোঁ করে নিদ পড়বে, তুমি বাড়িওয়ালির পাশে মুসাল্লাকে পেড়ে দাও কুঠির গোড়ায়, দিয়ে তুমি নামাজ শুরু করে দাও। এটা হলো নফল নামাজ। যদি তোমার স্ত্রী মনে করে আমি নামাজ পড়বো রাতের বেলায়, স্বামী ঘুমিয়ে আছে, বউ ঘুমিয়ে আছে, বেটা ঘুমিয়ে আছে, সারাটা বাড়ির লোক যখন রাত্রে 2:30 3টার সময় ঘুমিয়ে থাকবে, ওই রকম নির্জন অবস্থাতে ওই মেয়ে ছেলেটি কুঠির গোড়ায় মুসাল্লাটা পেড়ে দিবে, 2 রাকাত নামাজ পড়বে। আর পড়ার পরে মনের কথাগুলো আল্লাহকে খুলে 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 বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3টা কাজ যদি তোমরা করতে পারো তো জান্নাতকে তোমাদের পকেটে ভরে দেব। ওয়ান্নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা 3 কাজ করার বিনিময়ে আল্লাহর জান্নাতে চলে যাও। রাতের বেলায় উঠে নামাজ পড়বে বড় আশা নিয়ে, আর মৌলবীর ওয়াজ শোনার পরে কিন্তু তোমার ভেতরে 2টা দোষ আছে। কি দোষ আছে? তোমার মুখ দিয়ে কিছু ঢুকে আর তোমার মুখ দিয়ে কিছু বেরোয়। তোমার মুখ দিয়ে যেটা বেরোয় সেটা হলো কথা, আর তোমার মুখে যেটা যায় সেটা হলো আহার। তোমার মুখ থেকে যেটা বেরোয় সে জিনিসগুলো যেন ভালো হয়, আর তোমার মুখ দিয়ে যেটা ঢুকবে সেটা যেন হালাল হয়, হারাম যেন না হয়। মনে থাকে? মনে থাকে? ঢুকারগুলো ভালো হবে, বেরুবারগুলো ভালো হবে। মানুষের মুখ থেকে যদি খারাপ কথা বেরোয় তো খারাপ কথা যার মুখ দিয়ে বেরোবে ওর দোয়া অত সহজে কবুল হবে না। টেঁড়া কথা বলবেন না, গাল দেওয়া কথা বলবেন না। শুধু আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর চাকর ছোট্ট নাবালক ছেলেটাকে বলেছিল, এই কাইলা নির্পেটের কাইলা কোনটা গেছিলি রে? মানে ওর গোলামটা ছিল আফ্রিকার, তো কালো কালো বাচ্চা, তো ও গেল হারিয়া, তো তার রাগটা তুললে ওর মাকে দিয়া, এই কাইলার পেটের কাইলা উঠেছিলি তুই। এই সামান্য ভাষাটা বলাতে রাসূল বলেছিলেন তোমার ভেতরে জাহেলিয়াত আছে, আর এই জাহেলিয়াতকে নিয়ে তুমি যদি মরে যাও তোমার কল্যাণ হবে না। মুখের ভাষা ঠিক করো। তাহলে যেটা মুখ থেকে বেরোবে সেটাকে ভালো করুন, আর যেটা মুখের দিকে যাবে সেটাকে ভালো করুন। সেটা কি যাবে মুখে? খানা। খানা যদি পাক না হয়, হালাল যদি না হয়, হালালের সঙ্গে সঙ্গে যদি হারাম ঢুকে যায়, তো রব্বুল আলামিনের নবী বলছেন একটা মানুষ এখান থেকে 1.5 লাখ টাকা খরচ করে জাহাজে চড়ে, তারপরে মোটরে চড়ে, তারপরে গরমের দেশ মক্কা নগরীতে চলে গেল। আর মক্কা নগরীর 1 কিলোমিটার দূর থেকে দোয়া পড়ছে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আল্লাহ আমি হাজির হয়ে গেছি। খুব দোয়া করছে, খুব দোয়া করছে, মাথা খালি আছে, সাদা কাপড় গায়ে চাপিয়ে আছে। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়ে বলছেন আন্না ইউস্তাজাবু লাকা, কে তোর ডাক শুনবে রে? তোর বাড়ি হলো বরগাছি, রাসাখুয়া এলাকার লোক। তোর গায়ে যেটা পোশাক চাপা আছে সাদা পোশাক, এই পোশাকটা কিনেছিলে কোন টাকা দিয়ে? বলছে সুদের টাকা দিয়ে কিনেছিলাম। তোর পোশাক যদি হারাম হয়, আর যেই টাকাগুলো তুই নিয়ে হজে এসেছিস, আর যে টাকাগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছিস, আর ওই হারাম টাকা খেয়ে যদি আমাকে বলিস আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, রব্বুল আলামিন বলছেন আন্না ইউস্তাজাবু লাকা, তোর ডাক শোনা হবে না, তোর দোয়া কবুল করা হবে না। লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, তুমি বলছিলে কি আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আল্লাহ তাআলা বলছেন তুই হাজির আমি হাজির নই, তুই হাজির আমি হাজির নই। কাবার চারিদিকে ঘুরে নে, চক্কর কেটে নে, বাপের টাকা ছিল টাকা খরচ করে চলে যাবি, যেমনকার লোক ছিলি তেমনি হয়ে থাকবি। গাধা যদি 72 চক্কর কাবার লাগায় তো জীবনে হাজি হয় না। যেমন ছিল অমনি হয়েই চলে এলো। বাড়ি এসে ফের দেখছে বিড়ি ফুকাইতে আছে। হাজি জমশেদ আলী, হ্যাঁ বিড়ি ছাড়তে পারো নি? বিড়ি অত বড় গুনাহ লাগে, তো নেকি খুব খা, 7 বাবাটা মিলে খা। তো যে কার হাজি ছিল সেই কার হাজি হয়ে চলে এলো, লোক হয়ে চলে এলো, মিছামিছি লোকেরা ওর নাম বলছে সবুর হাজি, সবুর হাজি। তাহলে কি আল্লাহ তাআলা নবী বলছেন তোমার দোয়া কবুল হবে না, কাজে মুখের উপরে লাগাম লাগাও। আর জুয়ান ছেলেটিকে বলছি ধন রে, বেটা রে, বাজি রে, তোরকে পা ধরে বলছি, তোরকে হাত ধরে বলছি, কথাটা আমার শুন। যদি বিয়ে করার বয়স হয়ে থাকে তো হক কথাতে লাজ নেই। নিজের বাপকে বলো যে বিয়ে করব, নিজের বাপকে বলো যে বিয়ে করব, এটা অধিকার।
যদি বলো বাপকে বিয়ে করার কথা কেমন করে বলবো, নিজের বড় ভাইকে বলো, নিজের নানাকে বলো, নিজের দাদাকে বলো যে আমার বয়স হয়েছে, আমার বিয়ে দিয়ে দাও। আর বাপ বিয়ে দিবে না, আর তার জন্য তুমি লাইনে মেরে বেড়াবা, মোবাইলে হোয়াটসঅ্যাপে 72টা বেটি ছেলের সঙ্গে তোমার চ্যাটিং চলবে রাত 12টা পর্যন্ত। খাড়াই হোয়াটসঅ্যাপে এখান থেকে একটা ন্যাংটা ছবি ওকে পাঠিয়ে দিল, ও তখন আর একটা ন্যাংটা ছবি তোমার কাছে পাঠিয়ে দিল। এই যে হোয়াটসঅ্যাপের ভিতরে তোমার লেনদেন চলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, তোমার চোখে যদি তুমি টাটি না লাগাও তাহলে রমজান মাসের রোজা করেও তুমি কিন্তু কল্যাণ পাবে না। তোমার চোখকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে গ্রেফতার করিয়ে দেবেন, এবং চোখকে তোমাকে লাগাবার কথা 10 বার করে কোরআনে বলা হয়েছে এবং হাদিসের ভিতরে বলা হয়েছে। ঈমানকে নষ্ট করার 1 নম্বর উপায় হলো মানুষের চোখ। জি হ্যাঁ, ঈমানকে নষ্ট করে মানুষের চোখ। ইন্দারার গোড়ায় মেয়ে ছেলে গোসল করছে, শেরশাবাদিরকে ইন্দারার গোড়ায় টাটি দেওয়া থাকে না, আর এই তের চোখে বারে দেখছে। তুমি শুধু ওকে দেখো না, তোমার নরকের রাস্তার দিকেও তুমি দেখছো, খেয়াল করতে পারো না? একটা তোমাকে সহি কথা শোনাচ্ছি, আর একটা বুজরুগের কথা শোনাচ্ছি। একজন আবু সাঈদ বিন জুবাইর বলে একজন পরেশগার দিনদার আল্লাহওয়ালা লোক নিজের সাবালক বেটাকে ডেকে বলছে, বেটা শুনো, আমি তোমার বাপ একটা কথা বলছি, কথাটাকে একটু মুখস্থ করে রাখিস ধন রে। কি কইছে? ইমশে ওয়ারা আল আসাদে ওয়াল আসওয়াদে ওয়ালা তামশে ওয়ারা আন নিসা। বাঘের পিছনে পিছনে হাঁটো, কালো কুকুরের পিছনে পিছনে হাঁটো, অসুবিধা নেই, কিন্তু বেটি ছেলের পিছনে পিছনে হাঁটিও না। কি কথা বললাম গো? বাঘের পিছনে পিছনে হাঁটো, অসুবিধা হবে না, কালো কুকুরের পিছনে পিছনে হাঁটো, অসুবিধা হবে না, কিন্তু খবরদার কোনো মেয়ে ছেলের পিছনে পিছনে হাঁটিও না। কেন? লাউ আকাল আল আসওয়াদ আবিল আসাদ লা জাআতিদ দুনিয়া। তোমাকে যদি বাঘে খেয়ে নেয় তো তোমার দুনিয়াটা শেষ হবে, আর কোনো নারীর পিছনে যদি তুমি চলতে যাও তো লা জাআতিল আখিরা, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে, তুমি গায়রত হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। কাজে তোমার জীবনটা চলে যাওয়া ভালো, কিন্তু আখিরাত বরবাদ হওয়া ভালো নয়। বেটি ছেলের পিছন পিছন হাঁটিও না। ইল্লাতটা কি, কারণটা কি? 10 মিনিট হাঁটার পরেই একটু ঝাড়া পায়ে হেঁটে যে তোমার মন সুটসুট করবে, তখন বলবে কোনটা যাবে যে? তখন বেটি ছেলেটা কইবে যে আমি বরগাছি যাব। ফের একটু পরে তুমি কার বাড়ি যাবে যে? ওই যে মাহাতাবরকে বাড়ি যাব। ওই উসমানের বেটা মাহাতাবর নাকি? বলছে হ্যাঁ। বেটি ছেলেটা কইবে তুমি চিনো নাকি? কইছে ওইটা আমার মামাই তো ভাইয়ের বহিন বেটার বেটা হইল। ওই তাহলে তো কাজকার কুটুম যে, তাহলে আর পাশে কেন হাঁটছো? পাঞ্জরে হাঁটো। এবার পাঞ্জরে হাঁটতে শুরু করবে। পাঞ্জরে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে তখন বলে কোথা থেকে আইলা? কইছে মাদারগাছি থেকে আইনো। ও, তোমার পোশাক দেখা লাগছে তুমি পড়াশোনা করছো। কইছে হ্যাঁ, আমি 9-এ পড়ছি, এখন 10-এ উঠবো। ওরে সুবহানাল্লাহ, 9 দিয়ে আসো এখন, কখন যে তুমি 10-এ উঠবে? তো ভালো কথা। কি জন্য যেছ? বেড়াতে যাচ্ছি। কথা যে খুললো তো দুজনারই বস্তার মুখ খুলে গেল। এই চলতে বাড়ি যখন কাছে আসবে তখন বলবে তোমার মোবাইল নাম্বারটা দিবে না? ও কইবে লাও। তখন বল তোমার মোবাইল নাম্বারটা আমার কাছে দাও। কইছে যখন তখন ফোন করিও না, ফোনটা আমার মার কাছে থাকে। কইছে তুমি যখন মিস কল দিবে তখন আমি কল করব। এই যে বেটি ছেলে হঠাৎ একবার কল দিয়ে দিল, বেজে উঠলো, কে মরিয়ম নাকি? কইছে হ্যাঁ। কি করছে এখন? কইছে কেতাব খুলে বসে আছি ভোগা দিয়া, খালি কেতাবের পাতায় পাতায় তোমার ফটো দেখতে পাচ্ছি। কইছে হয়ে গেছে কাজ, আর দেরি হবে না।
মাকে বলবে না, বাপকে বলবে না, 1 মাসের মাথায় 15 দিনের মাথায় আর একদিন প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে চলে গেছে কোথায় পালিয়ে ওর নিজের বন্ধুর সঙ্গে। আর যে বিয়েও হয়ে গেল, শাদিও হয়ে গেল, 6 মাস পরে বাড়ি এলো, জামাইও গোছে নিল, বেটিও গোছে নিল, বহুও গোছে নিল। পাক্কা হারামি জিন্দগি শুরু হয়ে গেল। কোনখান থেকে? শুধু একটা মেয়ে ছেলের সঙ্গে ওয়াহেদুক কথা বলতে গিয়ে মোহাব্বত তৈরি করে দিয়ে। তিনি কি বলছেন? এ পরহেজগার, বাঘের পিছনে হাঁটো, তোমার দুনিয়া নষ্ট হতে পারে কিন্তু আখেরাত নষ্ট হবে না। মেয়ে ছেলের পিছন দিকে যদি হাঁটো, তোমার দুনিয়াও যাবে, তোমার আখেরাত চলে যাবে। কত সুন্দর কথা। শেষ করি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা আপনাদের জানা আছে। উনি মার্ডার করে পালিয়ে গেছিলেন মাদিয়ান শহরে। তো মাদিয়ান শহরে মাগরিবের আধা ঘন্টা আগে পৌঁছিলেন এমন এক জায়গায় যে ওখানে একটা ইন্দারা আছে। আর ইন্দারাতে 15, 20, 30 জন লোক ভিড় করে পানি উঠাচ্ছে আর নিজের উঁটকে, দুম্বাকে, বকরিকে পানি পান করাচ্ছে। আর ওই ইন্দারা থেকে 20 হাত দূরে এক কিনারায় 2টা সাবালিকা বেটি ছেলে মজলুম হয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী ওদের দিকে দেখে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে যেয়ে বলছে, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো মানে কি? তো মেয়ে 2টা বলছে, আমরা আমাদের বকরিটিকে পানি পান করাবো, তারপরে বাড়ি যাব। কিন্তু কেমন করে ভিড়ে যাব, এখানে এত লোকের হুড়াহুড়ি চলছে, আর আমরা হলাম বেটি ছেলে। যখনই নবী মুসা বুঝতে পারলেন যে মেয়ে 2টো হলো পরহেজগার, এরা বেটা ছেলের সঙ্গে হুড়াহুড়ি করতে যাবে না, তার জন্য কখন ফাঁকা হবে অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তখন নবী মুসা করলেন কি, ওদের বড় বালতিটাকে নিলেন। আর নেওয়ার পরে বেটা ছেলেদের ভিড়ের ভিতরে গিয়ে পানি উঠালেন ইন্দারা থেকে। আর ওই মেয়ে 2টোর ছাগল 2টোকে পানি পান করিয়ে দিলেন। আর দেওয়ার পরে তখন বলছেন, যাও বাবা, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও, মাগরিব হয়ে গেল, তোমরা বেটি ছেলে এখানে আর দেরি করিও না। মেয়ে 2টা গেল বাড়ি। বাড়ি যাই তখন একটা বেটি বাপকে গল্প করে বলছে, বাপটা বুজরুগ কিন্তু খুব নেককার মানুষ। বলছে, বাপুজি আজ যে কত দেরি হইতো তা আল্লাহ জানে, কিন্তু কেমন করে আল্লাহ তাআলা কপালে জুটিয়ে দিলে একটা জুয়ান ছেলে জি বালতিটা আমার কাছ থেকে নিল। জিজ্ঞেস করলো, কে তোমরা? তো কথাই বললাম, আবু না শাইখুন, আমাকে বাপ বুড়া মানুষ, ও অচল মানুষ বাড়িতে আছে, আমরা বেটি ছেলে, আমার বাপের বেটা নাই, আমরাই বকরি টুকরি চড়াই। তো লোকটা আমাদের এই উপকারটা করে দিয়েছে। আর বাপ তখন কইছে, বেটি এরকম ছেলে তো বড় উপকার করে দিয়েছে, যা 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 ডেকে লিয়ে ছেলেটাকে ডেকে লিয়ে। তো এর মন যে ছেলেটা উপকার করলো তো কিছু মজুরি দিব, 1 দিরহাম 2 দিরহাম। তো যখন বাড়ি এসে যখন আবার ডাকতে যাচ্ছে, বাপ বলছে ডেকে নিয়ে আয়। তো বেটিটা ডাকতে যে আসছে তো কেমন হয়ে, জাত ইহদাহুন্না আলা ইস্তিহয়াইন, 2 বোনের ভেতরে 1 বোন বাড়িতে থেকে গেল, আর 1 বোন এই জুয়ানকে গাছের তলায় এলো ডাকতে। তা আসছে তো কেমন করে, তো পর্দানসীন হয়ে, মুখ খোলা নেই, হাতগুলো এইটুকু খোলা আছে, মাথা খোলা নেই, কোনো শরীরের কোনো জায়গা দেখতে পাওয়া যাবে না, এমন পর্দার সাথে এলো। আর আসার পরে নবী মুসা গাছতলায় বসেছিলেন, ওখানে ওকে যে বলছে, ও যুবক, তোমাকে আমার বাপ ডাকলো, আমার সাথে সাথে তোমার বাড়ি যেতে হবে, আমার বাড়ি যেতে হবে তোমাকে। নবী মুসা মনে মনে বলছেন, মাগরিব হয়ে এলো, আর বিদেশি মানুষ, রাতটা কোনখানে কাটাবো মনে মনে ভাবছিলাম। তো আল্লাহ ব্যবস্থা করে দিল, যখন ওই লোকটা ডেকে পাঠিয়েছে তো বাড়ি যাই। ওই লোকটা এবার হাঁটছে তো কেমন, মেয়ে ছেলেটি আগে আগে হাঁটছে আর মুসা নবী পিছনে পিছনে হাঁটছে। 20 কদম 30 কদম যখন হাঁটা হয়ে গেল, তখন নবী মুসা মেয়ে ছেলেটিকে বলছেন, এই মেয়ে ছেলেটি তুমি দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। মেয়েটি দাঁড়িয়ে গেল। নবী মুসা তার কাছে গেলেন, আর যাওয়ার পরে বলছেন,
আমি হলাম একজন নবী, নবীর খাসলত কোনোদিন খারাপ হয় না। তুমি একটা বেটি ছেলে, আমার আগে আগে হাঁটবে আর আমি তোমার পিছনে পিছনে হাঁটবো। এতে করে আমার চরিত্র খারাপ হতে পারে, আমার মনের ভেতরে নানান রকমের কল্পনা জেগে যেতে পারে। কেন? যখন জোরে হাওয়া চলবে তখন তোমার পায়ের নিচের শাড়িটা যদি একটু এলোমেলো হয়ে যায়, আর তোমার পায়ের পিণ্ডলি যদি আমি দেখতে পাই, তোমার মুখের কাপড়টা যদি একবার সরে যায়, আর তোমার পেছনের চুলগুলো যদি আমি দেখতে পাই, তাহলে একটা নারীর শরীরকে যদি একটা বেটা ছেলে দেখতে পাই, তাহলে তার মনের ভেতরে উত্তেজনা তৈরি হতে পারে। তো তুমি আগে আগে হাঁটবে আর আমি পিছনে পিছনে হাঁটবো, এটা কিন্তু বিপদের লক্ষণ। এই জন্য আমি তোমাকে বলছি, আমি আগে আগে হাঁটবো, তুমি পিছনে পিছনে হাঁটো, যাতে তোমার উপরে আমার নজর না যায়। কি কথা! মুসা নবী আগে হয়ে গেলেন। এবার খানিক দূর যাওয়ার পরে রাস্তা ডানেও গেছে, রাস্তা বামেও গেছে, কোন দিকে যাবে? তো মুসা নবী ওকে ইশারা করে বলছে, তুমি একটা ঢিল ছুঁড়ে দিবে ডাহিন দিকে, তাহলে আমি ডাহিনে যাব। তুমি যদি বাম দিকে ঢিল ছুঁড়ে দাও তো আমি বাম দিকে যাব। চলে গেল ওই বুড়ার লোকটার বাড়িতে। তো বাড়িতে যেমনি বসেছে তখন এই বেটি ছেলেটা নিজের বাপকে বলছে, বাজান, এই লোকটাকে তুমি বদলা দাও একটা। কেন? আর দুটা গুণ। কি দুটা গুণ? কাবিউন আমিনুন। এই ছেলেটা হলো বড় মজবুত। কেন? যেটা বালতি নামিয়েছিল ইন্দারাতে, এত বড় বালতি, একবারে 18 লিটার পানি আটবে, এত বড় বালতি নামিয়ে উঠিয়ে নিল, তার কেমনও হলো না। একটা মজবুতি দেখলাম তার ভেতরে। আর একটা কি দেখলাম? ইন্নাহু আমিনুন, এই ছেলেটা হলো আমানতদার। আমরা যে দুটো যুবতী বেটি ছেলে ছিলাম, আমাদের সঙ্গে বেয়াদবি করেনি। আমি যে তার সাথে 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 হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত এলাম, তা আমার সঙ্গে কোন রকমের বেয়াদবি করেনি, কোনো বাজে কথা বলেনি। বড্ড এর ভেতরে শালীনতা আছে, এর ভেতরে আদব কায়দা আছে, আর আমানতদারি আছে। কাজে আব্বাজি, এই ছেলেটাকে বাড়িতে মজদুর রেখে নাও, তাহলে আমাদের কিন্তু কাজ দিবে। বেটি বলছে বাপকে যে ছেলেটাকে বাড়িতে রেখে নাও, আমাদের অনেক কাজ দিবে। লোকটা তখন বলছে, বেটি, কথা তুই ঠিকই কয়েছিস, রেখে নিব একে। অনেক কথা শোনার পর এবার বুড়া মানুষটা কয়েছে, আরে বাবা, আর বাড়িতে তো থাকবি, তো খালি আজ একটা রাত থেকে কি করবি? তুই থেকেই যা আমার বাড়িতে। আচ্ছা, থেকে যে যাবো তোমার বাড়িতে, তো এমনি একলা একলাই তুই কিসের জন্য থাকবি রে বাবা? একটা কাজের কাজ কর। কি করতে হবে কাজের কাজ? তো কইছে, আমার দুটা বেটির ভেতরে এই বেটিটার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিছি এই শর্তের উপরে যে তুমি 8 বছর আমার বাড়িতে চাকরি করবে, গোলামি করবে, বেতন হাতে পাবে না। যতটি মজুরি হবে 8 বছর গোলামি করে ওই টাকাটার বিনিময়ে আমি তোমার এই বেটিটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছি, তুমি বিয়ে করে নাও। নবী মুসা মুচকি মুচকি হাসেন আর বলছেন, গাছের তলায় বসে আল্লাহ তাআলাকে বলেছিলাম, আয় আল্লাহ, বিদেশে এসেছি, ফেরাউনের মাটিতে মার্ডার করে দিয়ে এই জায়গাতে আল্লাহ রাতের বেলায় 1 চামচ ডাল আর একটা রুটির ব্যবস্থা তুমি করে দিও। আমি মজলুম বিদেশি, এ রব্বে করিম, তুমি তো আজকে রাত গত হতে না হতে, এশারের নামাজের টাইম হতে না হতে, তুমি তো আমাকে ডালও দিলে, তুমি তো আমাকে রুটিও দিলে, আর তুমি আমাকে রুটি বানানে ওয়ালিও দিয়ে দিলে। বিয়ে হয়ে গেল। ঘর যায় মুসা নবী 8 বছর এখানে নাই।